আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আল্লাহ যখন যা মনে চায় করতে পারেন কি পারেন না, কোন বলতে দেরি হইতে দেরি নাই। আমরা যদি চেষ্টা করি আমাদের বলবো হবে নাকি? আল্লাহ তাআলা বলতে দেরি হইতে দেরি হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সূরার 20টা নাম আছে, 20টা। এই সূরার আরেক নাম তাওহীদ, সূরাতুত তাওহীদ। এই সূরার আরেক নাম সূরাতুল ঈমান। এই সূরাতুল ফজিলাতের বিষয় প্রখ্যাত তাফসীর কারক ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীরে কাবিরের মধ্যে নিয়ে আসছেন। 1 নম্বরে এই সূরা যদি কেউ একবার পাঠ করে তাহলে তার আমলনামায় আমার আল্লাহ 10 পারা কোরআনুল কারীম পড়ার সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সূরা যদি কেউ আল্লাহকে রাজি খুশি করার জন্য একবার যদি তিলাওয়াত করতে পারে, এই সূরা একবার তিলাওয়াত করলে রাহমাতুল লিল আলামিন বলেন তার আমলনামায় 100 শহীদের সওয়াব তার আমলনামায় আমার আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা যদি একবার কেউ পাঠ করতে পারে গো, তাহলে রাহমাতুল লিল আলামিন বলেন পূর্বে যত লোক আসছে, এখন যত লোক আছে এবং পরবর্তীতে যত লোক আসবে, তত লোক যদি 10 গুণ দ্বারা 6 গুণ দেয়, তাহলে ওই 10 গুণে যত লোক হবে তত পরিমাণ সওয়াব ওই বান্দা বান্দির আমলনামায় আমার আল্লাহ দিয়ে দিবেন। সওয়াব দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে সামান্য একটা নেকির জন্য বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, একটা নেকি কেউ দিবে না। একটা নেকির কত দাম! ওই যে রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবায়ে কেরামদেরকে, ও সাহাবায়ে কেরাম, একটা নেকির কত দাম জানো নাকি? বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া দেখে হিন্দি গান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। ওয়াজ মাহফিল হইল কোথায়, যেতে চায় না সিধায় মন, রাত জাগিয়া দেখে ওরা উলঙ্গ মায়ার নাচন। ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইল কোথায়, যেতে যায় না সিধায় মন, রাত জাগিয়া দেখে ওরা উলঙ্গ মায়ার নাচন। 2 আঙ্গুলের চিপায় আবার, 2 আঙ্গুলের চিপায় আবার মারে বিড়ি টান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। কইলে নামাজের কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাবা। ঠিক কিনা? নামাজের কথা বললে কয় ভাই আমার এই ব্যথা সেই ব্যথা, আমার কাপড় ভালো না, এইটা সেইটা বলতে আর শেষ নাই। ঠিক কিনা? কইলে নামাজের কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাবাত। রুকু সিজদা করতে নাকি, রুকু সিজদা করতে নাকি মাজায় লাগে টান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া, নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সূরার নাম হলো ইখলাস, সূরাতুল ইখলাস। আমরা যা ইবাদত করি কার সন্তুষ্টির জন্য করা লাগবে? কার সন্তুষ্টির জন্য? একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। ইখলাস আমাদের আমলের মধ্যে নাই, এই জন্য কিয়ামতের ময়দানে অনেক
আলেম ধরা খেয়ে যাবে, অনেক মুসল্লি ধরা খেয়ে যাবে, অনেক দানশীল ধরা খেয়ে যাবে। কারণ কি বলে? কারণ হলো একমাত্র ইখলাস আমলের মধ্যে নাই। এই জন্য কিয়ামতের ময়দানে যখন আল্লাহ জিজ্ঞেস করবে, ও মুসল্লি, কি নামাজ, কেন নামাজ পড়েছো, কেন নামাজ পড়েছো? বলবে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য পড়েছি। আল্লাহ বলবে, না না না, আমার কাছে মিথ্যা কথা বলিস না, আমাকে রাজি খুশি করার জন্য পড়স নাই, পড়ছস তোর নেতা নেত্রী এবং সমাজের লোককে খুশি করার জন্য, ঠিক কিনা? সূরাতুল ইখলাস, আমলের মধ্যে ইখলাস নাই। কেন নাজিল হয়েছে? কাফের মুশরিকদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলেন, তখন তারা বলেন যে তুমি যে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দাও, তোমার আল্লাহ তাআলার পরিচয় কি, তার বংশ কি, তার ছেলে সন্তান কয়জন, তার পিতামাতার নাম কি? তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল যাও যাও আমার পরিচয়টা নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরের কাছে সূরাতুল ইখলাস নিয়ে আসলেন। ওই যে কাফের মুশরিকদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাজিল করলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, দ্বিতীয় আর কোনো আল্লাহ নাই। আছে নাকি? দ্বিতীয় আর এক আল্লাহ থাকলে আল্লাহ তাআলা বলতো বৃষ্টি হবে, আরেকজন বলতো বৃষ্টি হবে না, ঝগড়া বিবাদ লাগতো কি লাগতো না? আল্লাহ এক, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনামাজ, আল্লাহ মুখাপেক্ষী, আমরা হলাম তার মুখাপেক্ষী, ঠিক কিনা কন? আল্লাহ তাআলা যদি মুখাপেক্ষী হইতো তাহলে ধরেন আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন মাটি দ্বারা, জিনকে বানাইছেন আগুন দ্বারা, এই ফেরেশতাদেরকে বানাইছেন নূর দ্বারা। যদি আল্লাহ তাআলা মাটি দ্বারা তৈরি হইতো, আল্লাহ তাআলা যদি আগুন দ্বারা তৈরি হইতো, আল্লাহ তাআলা যদি নূর দ্বারা তৈরি হইতো, তাহলে সেই দিকেই মুখাপেক্ষি থাকতো। আল্লাহ তাআলা কিসের তৈরি আল্লাহ তাআলাই ভালো জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এবার বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, তিনি কাউকে জন্ম দেন নেই, তাকেও কেউ জন্ম দেয়নি, দিছেনি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমকক্ষ আর কেউ আছে নাকি? আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আল্লাহ যখন যা মনে চায় করতে পারেন কি পারেন না? কোন বলতে দেরি হইতে দেরি নাই। আমরা যদি চেষ্টা করি আমাদের বলবো হবে নাকি? আল্লাহ তাআলা বলতে দেরি হইতে দেরি হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সূরার 20টা নাম আছে, 20টা। এই সূরার আরেক নাম তাওহীদ, সূরাতুত তাওহীদ। এই সূরার আরেক নাম সূরাতুল ঈমান। এই সূরাতুল ফজিলাতের বিষয় বিখ্যাত তাফসীর কারক ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীরে কাবিরের মধ্যে নিয়ে আসেন। 1 নম্বরে, এই সূরা যদি কেউ একবার পাঠ করে তাহলে তার আমলনামায় আমার আল্লাহ 10 পারা কোরআনুল কারীম পড়ার সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সূরা যদি কেউ আল্লাহকে রাজি খুশি করার জন্য একবার যদি তিলাওয়াত করতে পারে, এই সূরা একবার তিলাওয়াত করলে রাহমাতুল লিল আলামিন বলেন তার আমলনামায় 100 শহীদের সওয়াব তার আমলনামায় আমার আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা যদি একবার কেউ পাঠ করতে পারে গো, তাহলে রাহমাতুল লিল আলামিন বলেন পূর্বে যত লোক আসছে, এখন যত লোক আছে এবং পরবর্তীতে যত লোক আসবে, তত লোক যদি 10 গুণ দ্বারা 6 গুণ দেয়, তাহলে ওই 10 গুণে যত লোক হবে তত পরিমাণ সওয়াব ওই বান্দা বান্দির আমলনামায় আমার আল্লাহ দিয়ে দিবেন। সওয়াব দরকার আছে না নাই?
কিয়ামতের ময়দানে সামান্য একটা নেকির জন্য বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, একটা নেকি কেউ দিবে না। একটা নেকির কত দাম! ওই যে রহমাতুল লিল আলামিন বলেন সাহাবায়ে কেরামদেরকে, ও সাহাবায়ে কেরাম, একটা নেকির কত দাম জানো নাকি? বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। বলে শোনো, ওই যে উহুদ পাহাড় দেখো, উহুদ পাহাড়, ওই উহুদ পাহাড় যদি স্বর্ণ দ্বারা বাঁধানো হয়, আর ওই উহুদ পাহাড় যদি এক পাল্লায় ওজন দেওয়া হয়, আর দ্বিতীয় পাল্লায় যদি একটা নেকি ওজন দেওয়া হয়, তাহলে ওই একটা নেকির পাল্লা আল্লাহ তাআলা ভারী করিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বললে কৃপণতা করা যাবে না। কিয়ামতের ময়দানে আফসোস খালি একটাই থাকবে। দুনিয়াতে মানুষ আফসোস থাকে, আয় হায় আর এক তলা যদি উঠাইতে পারতাম, ও 10 তলা উঠাইছে, আমি যদি 11 তলা উঠাইতে পারতাম আমার বিল্ডিং বাড়িটা, তাহলে কতই না ভালো লাগতো। কিন্তু কিয়ামতের ময়দানে আখিরাতে বান্দা শুধু একটাই আফসোস করবে, আর একবার যদি সুবহানাল্লাহ একবার পড়তাম, উপরের তলায় থাকতে পারতাম। সুবহানাল্লাহ বলা যাবে না? না জমা করে বাড়ি যেয়ে বলবেন নাকি? না, এই জায়গায় বেশি বলতে হবে, মাটি পর্যন্ত সাক্ষী দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরাতুল ইখলাস যদি কেউ 3 বার পড়ে, কয়বার? 3 বার যদি কেউ পড়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, তাহলে তার আমলনামায় আল্লাহ তাআলা 1 খতম পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীতে বসেছিলেন। এক গ্রাম্য বেদুইন সাহাবী আসিয়া বলতেছে, নবীজি, মাঝে মাঝে দেখি আপনার কাছে কে যেন আসে, দানবের মতো কে আসে, আমাকে একটু বলবেন নাকি কি নিয়ে আসে? বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে আসে। বলে আজকে কি নিয়ে আসছে? বলে আজকে নিয়ে আসছে সূরাতুল ইখলাস। এবার বেদিন সাহাবী বলতেছে, ও রাহমাতুল লিল আলামিন, আপনি এই সূরাতুল ইখলাসটা পড়ে আমাকে শুনাইবেননি? এবার রাহমাতুল লিল আলামিন সূরাতুল ইখলাস একবার পড়িয়া শুনাইলেন। এবার বেদিন সাহাবী বলতেছে, রাহমাতুল লিল আলামিন, একবার পড়িয়া শুনাইছেন, আমার মুখস্থ হয় না, আর একবার শুনান। এবার শুনাইলো। এরপরে আবার বেদিন সাহাবী বলতেছে, এবারও মুখস্থ হয় নাই, বলে আর একবার একটু শুনান। আবার শুনাইতেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুনাইতেছে। এবার রাহমাতুল লিল আলামিন বলে, এই যে 3 বার শুনাইলাম, 3 বার শুনানোর কারণে আল্লাহ তাআলা 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। এই কথা বলার সাথে সাথে ওই যে বেদিন সাহাবী নারেন তাকবীর বলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারাও দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে যাওয়ার পর এবার ওই মজলিসের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। এবার থাকার পরে তিনি বলতেছে, ও রাহমাতুল লিল আলামিন, ওই যে বেদিন সাহাবী একবার আল্লাহু আকবার বলেছে, আমার কাছে বড় ভালো লেগেছে। ও রাহমাতুল লিল আলামিন, ওই বেদিন সাহাবীকে আমি আমার বাসার মধ্যে একটা উট আছে, ওই উটটা আমি তার জন্য দান করব, তার জন্য দান করব। রাহমাতুল লিল আলামিন বলে, দাও, দান করতে পারো। এবার ওই আব্দুর রহমান ইবনে আউফ তার স্ত্রীর কাছে যাইয়া পরামর্শ করার জন্য চলে গেল। যাহা কিছু দেয়, হোম মিনিস্টার আছে না নাই? হোম মিনিস্টারের কাছে পরামর্শ করার দরকার আছে না নাই? নয়তো তো খানা পিনা বন্ধ করে দিবে, ঠিক কিনা কন? বলে আজকে পাকই করব না, আমার কাছে না জিজ্ঞেস করে কেন দিছো, ঠিক কিনা? হোম মিনিস্টারের পাওয়ার কিন্তু অনেক, তবে এখন আর পাওয়ার নাই। আসেনি? এখন আর পাওয়ার নেই। আগে পাওয়ার ছিল, প্রধানমন্ত্রী ছিল, হোম মিনিস্টার, ওই যে হোম মিনিস্টার তাদের বোন, ঠিক কিনা? এখন আর পাওয়ার নাই, ঠিক না? হোম মিনিস্টারের কাছে যে পরামর্শ করছে, যেমনি লোক যেমনি স্বামী তেমনি স্ত্রী। এবার পরামর্শ করার পরে বলতেছে, শোনো, আমার
আমার পরিবারের মধ্যে একটা উট আছে, যদি আমার এই পরিবারে যদি আরো 1000 উট থাকতো, এই লোককে দেওয়ার জন্য আমি তোমাকে আরো উৎসাহ করতাম। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, রাহমাতুল লিল আলামিনের কাছে খবর দিলেন, ওই যে আব্দুর রহমান ইবনে আউফের জন্য একটা উট আল্লাহর রাস্তায় দান করবে, আর আল্লাহ তাআলা তার জন্য কয়টা উট দিবেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে খবর পৌঁছানোর জন্য এবার পাঠাইলেন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবীর কাছে খবর পৌঁছানোর জন্য। এবার কি খবর পৌঁছাইবে? জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলে, ও নবীজি, আব্দুর রহমান ইবনে আউফ একটা উট আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করার কারণে আমার আল্লাহ তাকে ৭৯,০০০ উট তাকে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলে। শক্তি নাই না, ক্ষুধা লাগছে, ঠিক কিনা? এখন এই ক্ষুধা, তাই রাত্রে কি কেমন করবেন? হ্যাঁ, দুর্বল। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরাতুল ইখলাসের গুরুত্ব মহত্ব, এর ফজিলত অনেক বেশি। অল্প সময় বিস্তারিত বলার টাইম নেই, আসেনি? মাগরিবের টাইম হয়ে যাইতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সূরাতুল ইখলাস পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে মহব্বত করে। আর এই সূরাতুল ইখলাসে মহব্বত যে করতে পারবে, আল্লাহ তাকে মহব্বত করবে। আল্লাহকে যদি কেউ মহব্বত করতে চায়, সেই জন্য সূরাতুল ইখলাসকে মহব্বত করে। মসজিদে ওই যে মক্কাতুল মুকাররমা থেকে ওই মদিনাতুল মুনাওয়ারায় নবীজি হিজরত করে চলে গিয়েছেন, মসজিদে কুবা তিনি নির্মাণ করলেন। নির্মাণ করার পরে এবার মসজিদে কুবার মধ্যে একজন ইমাম দিয়েছেন। ইমামের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তাকে দেওয়ার পরে তিনি ঠিকভাবে তেলাওয়াত করতেছেন। ওই যে জিবরাইল আলাইহিস সালাম যে সুরে তেলাওয়াত করে নবীকে শুনান, সেই সুরে নকল করে আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনাইতেছেন। কি চমৎকার কণ্ঠ! ইমামের তেলাওয়াত যদি চমৎকার কণ্ঠ হয়, সমাজের অনেক লোক বেনামাজি নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, তেমনি ভাবে তার কণ্ঠ খুব দারুণ কণ্ঠ, চমৎকার কণ্ঠ, কিন্তু ইমামের সব গুণেই ভালো, এবার একটা গুণেই খারাপ। বলে প্রতি নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়ে। এবার মুসল্লিরা তারা পরামর্শ করলো কি করা যায়। এবার সভাপতির কাছে গেল। সভাপতির কাছে যাওয়ার পরে বলতেছি, ইমাম সাহেব তো সব ঠিকঠাক, কিন্তু একটাই দোষ। বলে দোষটা হলো সূরাতুল ইখলাস দ্বিতীয় রাকাতে পড়ে। এবার সভাপতি বলতেছে, এই যে দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়ে, এইটা বাধা দেওয়ার জন্য আমি কিছু না, কারণ এই মসজিদের ইমাম নিযুক্ত করেছে ওই যে যাকে না বানাইলে আসমান জমিন পাহাড় পর্বত দুনিয়া কিছুই সৃষ্টি করত না, রাহমাতুল লিল আলামিন তিনি নিযুক্ত করেছেন। চলো চলো তার কাছে আমরা চলে যাই। এবার সবাই এক হয়ে তার কাছে চলে গেল। ওইদিকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, আর নবীজিকে বলে দিলেন, ও নবীজি, এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে কিছু বলিয়েন না। জিবরাইলের মাধ্যমে বলে দিলেন। কেন বলিয়েন না? বলে আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমি বড় পছন্দ করি, বড় ভালোবাসি। আপনি এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে কিছু বলিয়েন না, আমার ভালোবাসার বান্দা। এই জন্য সূরাতুল ইখলাস বেশি বেশি যখনই সময় পাইব সূরাতুল ইখলাস পড়ব। রাজি আছি না ভাইরা আমার, বন্ধুরা আমার? রাহমাতুল লিল আলামিন আরেকজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণনা, তিনি বলতেছেন, আমি নবীজির সামনে জিবরাইল সামনে আসিয়া সালাম দিয়া বসে গেলেন। বসে যাওয়ার পর এবার আবু যর গিফারি আসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, আবু যর
আবু যর আসতেছে। নবীজি এবার বলতেছে, আবু যর আসতেছে এটা তো আমি দেখতেছি, তোমার বলার কি আছে? তুমি কেমনে চেনো? তুমি তো ফেরেশতা, আবু যর তো মানুষ। বলে, শোনেন নবীজি, শোনেন, আবু যরকে আকাশের ফেরেশতা যেমনি ভাবে চিনে, যত লক্ষ কোটি ফেরেশতা চিনে, এই জমিনের মানুষ তত আবু যরকে চিনে না। বলে, কারণ কি? বলে, একমাত্র কারণ একটা, এক নম্বর কারণ, বলে এক নম্বর কারণ হলো মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ। বলে, নিজেকে নিজে ছোট মনে করে, আল্লাহ যদি কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানায়, তাহলে আমাকে মনে হয় আল্লাহ বানাইছেন। দ্বিতীয় নম্বর গুণ হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই সময় পাইতেন সূরাতুল ইখলাস বেশি 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 পরিমাণে পাঠ করতেন, এই জন্য আসমানের ফেরেশতা তাকে বেশি চিনে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সূরাতুল ইখলাস যদি কেউ 10 বার পড়তে পারে, 10 বার, তাহলে রাহমাতুল লিল আলামিন বলেন এই যে জান্নাতের মধ্যে একটা রাজপ্রাসাদ তার জন্য আল্লাহ নির্মাণ করে দিবেন। পারবো না পড়তে ইনশাআল্লাহ? এই সূরাতুল ইখলাসের আমল ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।